আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর কুটিপির অফিস মাম্পা। এটা যে কৃষ্ণনগরে আমার দিদির বাড়ি চলে আসলাম। আমিও যাচ্ছি, এই হলো দিদির বাড়ি। খুব শৌখিন ওরা, এই গাছের যত্ন কত করতে হয়। মাম্পা বাবা যে একবার কিডন্যাপ হয়ে গেছিল সেই গল্প শোনাচ্ছে। এই যে আমার দিদি এখানে খাবার টাবার একদম রেডি করে ফেলেছে। কি বানিয়েছিস? চিলি চিকেন? কি বললি এটা? কি বেস্ট রসগোল্লা। বেস্ট রসগোল্লা? তাই? তোর কি পাতে দেবো? আর এটার নাম কি? এই মিষ্টির নাম? এটার নাম রোল ক্রিম। সিনেমার মতো না কাহিনীটা, একদম সিনেমা ফেল। উল্টো যেটা বললো যে মানে ওই হাবিলদারের যাওয়াটা ইয়ে যাবে মানে হাবিলদারকে দেখলাম তারপরে পরে আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। ব্রেকফাস্ট সাথে চলে এসেছি। আজকে আমাদের ঘুম ভেঙেছে অনেক দেরিতে, সকাল 10টার সময়। এখন বাজে 10:30। প্রীতম বেরিয়ে যাবে অফিসের জন্য দুপুর 12টায়। তো তাই জন্য আর হেভি ব্রেকফাস্ট কিছু করছি না। এখানে ডিম সেদ্ধ, পেয়ারা, কলা আর একটু জুস। আর পকোর জন্য করব আমি সুজি। তো এটা হালকা একটু ব্রেকফাস্ট করে নিই, কারণ 12টার মধ্যেও আবার লাঞ্চটাও করবে, তাই বেশি হেভি করলে পরে ওটা খেতে পারবে না। ওকে না পকেকে সকাল সকাল এখানটাতে আজকে এত ঠান্ডা পড়েছে না, মানে ঠান্ডা পড়েছে বলতে ঠান্ডা হাওয়া দিচ্ছে, নর্মালি বাইরে রোদ আছে। তো ওকে সকাল সকাল টুপি মোজা জুতো সব পরিয়ে দিয়েছি। প্রীতম গিয়ে বাইরে থেকে ঘুরিয়ে এনেছে, ভীষণ খুশি। নাও কোকো দেশি মুরগি এনেছি বাবা, কালকে যে ডিম। ভালো ভালো ডিম। কালকে যে দেশি মুরগির ডিমটা এনেছিলাম ওখান থেকে, তো আজকেই ফার্স্ট সেদ্ধ করলাম। তো প্রীতম তাই বললো যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে আনা যাবে, কারণ এই শীতটা পুরোটাই নাকি দেশি মুরগির ডিমটা পাওয়া যাবে। গুড মর্নিং মাম্পা। আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাচ্ছি, তাই সব পুরো একদম রেডি। এখন বের হব, কুটিপিও বেরোচ্ছে একসাথে। ও অফিস চলে যাবে, আমরা চলে যাব কৃষ্ণনগর। ওখানে 2 দিন থেকে তারপরে আসবো। রেডি করেছি। এখন সর্দি ভাই চলে যাবে অফিস, ও ঢুকে যাবে আর আমরা চলে যাব স্টেশন কৃষ্ণনগর। এখান থেকে তো শিয়ালদা যাবো, তাই না? এখন এই যে কুটিপির অফিস মাম্পা। এটা এই যে আমি না কিছু দেখতে পাচ্ছি না, এই হচ্ছে না, দেখা যাচ্ছে বোধহয়। তো এই যে এখানে এখন কুটিপি ঢুকে যাবে অফিসে। হ্যাঁ তুলে দিয়ে তারপরে আমাদের তুলে দিয়ে তারপর তুমি বসো এসে। এখান থেকে আমরা রিক্সা ধরবো, তারপরে চলে যাবো স্টেশনে। আজকে যে বলেছিলাম যে আমরা কিছু জিনিস কিনেছি ঠাকুরের জন্য, তো সেটা দেখাই কি কি কিনেছি। এখানে হচ্ছে আমার মহাদেবকে না এখানটাতে স্নান করানোটাতে খুব অসুবিধা হতো। এবার যার জন্য আমি ভেবেছিলাম এখানে মহাদেবের জন্য নিচে রাখার একটা কিছু থাকবে, আর ওপর দিয়ে জল ঢালার জন্য কিছু একটা থাকবে। তো এই যে এই প্লেটটা টাইপের, এগুলো সব কাঁসার। হ্যাঁ, তো এটা একটা এনেছি প্লেটটা, যেটার উপর আমি মহাদেবকে বসিয়ে রাখবো। দেখাই, এগুলো কালকে যেহেতু স্নান মানে আর খুলিনি, আজকে একবারে স্নান করে খুলবো বলে। তো এই হচ্ছে এটার উপরে মহাদেবকে বসাবো। আর এই যে পেতলের এই কলসিটা এনেছি, ঘটটা এনেছি, এই ঘটটার মধ্যে করে জল নিয়ে মহাদেবের মাথায় আমি ঢালবো। এই যে এই জন্য এই ঘটটা। আর এটা হচ্ছে হলো এই যে মা তারার সামনে আমি যে ধূপ দিই প্রতিদিন, তো এই ধূপটা এই স্ট্যান্ডটার মানে এই এটাও কাঁসার, এটার উপরেই রেখে তারপরে মাকে দেব, তার জন্য। আর একটা জিনিস কিনেছি, যেটা আমাকে এটা দেবশ্রী বলেছিল যে মা তারার লাল রং ভীষণ পছন্দ, পারলে কোনো লাল কাপড়ের উপর মাকে রাখিস। তো এই যে একটা লাল এরকম নর্মাল কাপড় এনেছি, যেটা নিচে পাতবো, আর তার উপরে একটু ডিজাইনিং এরকম ওড়না টাইপের, যেটা মানে শুধু এই মায়ের এই ফটোটার নিচে স্ট্যান্ডটার নিচে পাতার জন্য। আর এটা যেটা আছে রুমাল এনেছি একটা, যে কারণ মহাদেবকে আমি স্নান করিয়ে দিই, কিন্তু মা তারাকে তো মুছে দিতে হবে, তার জন্য এই রুমালটা এনেছি। তো এগুলো আছে, কিছুই পাতবো না, এগুলো সব ধুয়ে দেবো, এগুলো শুকিয়ে গেলে পরে তারপরে এগুলো নিয়ে পাতবো। আর আজকে তুমি যেটা শুরু করবো সেটা হচ্ছে এইখানটাতে বসিয়ে মহাদেবের মাথায় জল ঢালা। দিল্লি আসার পর থেকে
প্রথমেই ভেবেছিলাম ঘরে কোনো ঠাকুর নেই, কারণ আমি ভেবেছিলাম শিলিগুড়ি থেকেই কিছু নিয়ে আসবো, কিন্তু এত লাগেজের চাপে ঠাকুরের আলাদা করে কোনো লাগেজ আমি করতে পারিনি। তাই এখানে এসে কিন্তু আমি ব্লগে আগেও দেখিয়েছি, প্রথম আমার আগের বাড়িটাতেই আমি মহাদেবের মূর্তি কিনে এনেছিলাম, কারণ ওখানে রাখার জায়গা ছিল না। তো একটাই ছোট্ট তাক ছিল, যেখানটাতে কিন্তু আমি মহাদেবকে রেখে ওখানটাতে ডেলি ধূপকাঠি দেখাতাম। আর যেহেতু ঠাকুরের আসন আলাদা করে কিছু নেই, তাই জন্যই কিন্তু আমি এখানে আর অন্য কিছুর ব্যবস্থা করিনি, যেমন প্রসাদ বা ফুল। এখানে তো নর্মালি ফুল পাওয়াও যায় না, সেই দূরে থেকে গিয়ে কিনে আনতে হয়। আর প্রীতমের যেহেতু এক এক দিন এক এক শিফট, তাই আর সেই ফুল কিনে আনাও সম্ভব হয় না প্রতিদিন। আর এই প্রদীপটাও জ্বালানো শুরু করেছে কিন্তু এই কালী পুজোর পর থেকে। কালী পুজোর সময় দোরগোড়ায় সবাই দেখলাম যে প্রদীপ দিয়েছে, আর তখন থেকেই সেই প্রদীপগুলো তুলে রাখার পরে এই একটা প্রদীপ কিন্তু আমি আমার ঠাকুরের আসনে রেখেছি। এটা আসলে টিভি ক্যাবিনেট, কিন্তু এটাকেই আমি ঠাকুরের আসন বানিয়ে দিয়েছি। আর মায়ের হয়তো আমার ঘরে আসার ইচ্ছেই ছিল, তাই মা তারার পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ফটোটাও কিন্তু আমার ঘরে চলে এসেছে, কারণ আমি কিন্তু মায়ের ফটো কেনার সুযোগ পাইনি। তবে মায়ের ফটোটা কিন্তু আমাকে পিঙ্কি গিফট করেছিল, আর তাই ভাবলাম যে মায়ের হয়তো আমার ঘরেই আসার ইচ্ছে ছিল, তাই এখন মাও আমার এই মহাদেবের পাশেই বিরাজমান। এই যে এর উপরে উঠে গেলাম এখন। এই যে ওখানে নিচে আমরা প্ল্যাটফর্মে ছিলাম, ওপরে চলে এসেছি, এখন আবার নামবো। নেমে তারপর ওদিক দিয়ে অটো হোক বা টোটো হোক, দেখি কি পাই তাতে যাবো। টোটো বহু বছর পর আসলাম কৃষ্ণনগর। প্রীতম তো বেরিয়ে গেল অফিসের জন্য, আমি পকো দুজনেই লেপের নিচে ঢুকে গেছি। এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের দিল্লি আসার পর আজকে প্রথম যে ঠান্ডা, বেশি না, ঘরের মধ্যে ঠান্ডা লাগছে না, কিন্তু এই যে বাইরে থেকে যখন হাওয়াটা দিচ্ছে বা আমরা বাইরে বেরোচ্ছি, এত হাওয়া, একদম কেঁপে যাচ্ছি পুরো একদম। সকাল সকাল রান্নাবাড়ি তো কমপ্লিট। প্রীতম টিফিন নিয়ে চলে গেছে, আমাদের জন্য খিচুড়ি রাখা আছে। আর খুশির জন্য কালকে আমি একটু ঘুগনি বানিয়েছিলাম, ও তো রাত করে সে ওই 1-1:30 নাগাদ এসেছে, তখন আর দেওয়া হয়নি। ওকে বললাম ব্রেকফাস্টটা করে নিতে, কারণ ওর স্ট্যান্ড বাই আছে, ওর আজকে ডিউটি আছে কিনা সেটাও কনফার্ম না। তো কালকে বাদাম ভাজা এনেছিলাম, সে বাদাম ভাজা ছেলে এখন ভেঙে ভেঙে আমাকে খাওয়াতে খুব ভালোবাসে। আমি অল্প ভেঙে দিই, বাকিটা ও আমাকে ভেঙে ভেঙে খাইয়ে দেয়। তো ওকে বললাম খুশিকে, কারণ সিমরানরা থাকলে পরে বেশিরভাগ টাইমটা সিমরানের ঘরেই ওর ব্রেকফাস্ট হয়ে যেত, বাট এখন তো সিমরান নেই, তো আন্টি একাই আছে। তো আমি ওকে বললাম আমার এখানটাতে ব্রেকফাস্টটা করে নিতে। যাই হোক, ও বললো এখনই উঠলো, বাচ্চা এখন 12টা, এখনই উঠেছে, তো আসবে একটু পরে। তো আমাদের আর কাজকর্ম কিছু নেই, সারাটা দিন এখন এই ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে ঢুকে গল্প করব। খুশি যদি ডিউটি না থাকে তো খুবই ভালো, আর না হলে ব্লগ এডিট করবো। এই ব্ল্যাঙ্কেট থেকে আজকে আর বেরোচ্ছি না। এই যে কৃষ্ণনগরে আমার দিদির বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমার পিস্তাতো দিদি, এই যে ওকে নিয়ে যাচ্ছে আগে আগে, আমিও যাচ্ছি। এই হলো দিদির বাড়ি। আমি বহুদিন আসবো আসবো করে আসাই হয় না, ও খুব বলে আমাকে আসতে। বাহ, বেশ সুন্দর রে, খুব শৌখিন ওরা, এই গাছের যত্ন কত করতে হয়। ঢুকতেই আটকে গেছি। লঙ্কা গাছ, চল দরজাটা দিয়ে হ্যাঁ দিয়ে আসিস। কত বছর ধরে বল আসবো আসবো করে আসাই হয় না। 13 বছর হয়ে গেছে বলে আমাদের দেখা হ্যাঁ হয়েছে। দেখা অনেক বছর সত্যি কথা। এই বাড়িতে ঢুকে পড়লাম, রুবিদি আমাদেরকে বললো এই ঘরে তোরা থাকবি, তাই এই ঘরে আমরা থাকবো বললো। আর এই যে হচ্ছে দেখাই, এই হচ্ছে আমার জামাইবাবু। কিন্তু খুব দুঃখের ঘটনা যেটা, জামাইবাবুকে দেখতে পারলাম না এসে, হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায় 1 মাস আগে। জামাইবাবুর সাথে এমনি দেখা হয়েছে শিলিগুড়িতে, কিন্তু এখানে আমি আসতে পারিনি এত বছরে, এখন আসলাম তো জামাইবাবু নেই। যাই হোক, পোকো পোকো ছাড়, পোকো ছাড়, পোকো ছাড়, পোকো ছাড়, ছাড় ছাড়, পোকো ছাড়, ছাড় পোকো ছাড়, ছাড় পোকো ছাড়। গলা টিপে ধরেছিস। যা
হ্যাঁ বানা, আমার গলাটা খুসখুস করছে, একটু চা খাবো। চা খাবো, আদা দিয়ে করবো? না আদা দিস না। ওই কষ চাটা করি, হ্যাঁ? হ্যাঁ আদা ছাড়া, হ্যাঁ আচ্ছা। আদা খাই না আমি। ঠিক আছে চা করে নিয়ে তারপরে আবার গল্প হবে। আমরা এতক্ষণ খুব জম্পেশ গল্প করলাম, সেই আড্ডা মারলাম না বলো, সেই আড্ডা মারলাম জম্পেশ। এখন হচ্ছে রুবিদি চা করতে গেল, আবার আমরা রুবিদির বান্ধবী পাড়ার একজন এই পাড়াতেই থাকে পাশেই, এসে খুব সময় দেয় রুবিদিকে। আমারও বান্ধবী আজকের থেকে, হ্যাঁ আমারও বান্ধবী। আবার একটু গল্প করি, রুবিদি চা করে আর গরম গরম কফি খারাপ লাগবে না, ভালোই লাগবে। দুবার তো চা খাওয়া হয়ে গেল। এই যে দিদির কফি চলে আসছে। মাম্পা বাবা যে একবার কিডন্যাপ হয়ে গেছিল সেই গল্প শোনাচ্ছে আমার দিদিকে আর ভাগনাকে, এই রুবিদির ছেলে। তাই একটু তোর সাথে তো কারোরই পরিচয় নেই, কোনো এক সময় হবে। রুবিদি বারবার বললো তোর কথা। ঠিক আছে এখন গল্প হচ্ছে, আমি একটু রুবিদি এখানে খাওয়া রেডি করেছে, আর এদের গল্প জমে ক্ষীর, এরা আসতেই পারছে না। হ্যাঁ ডেকে যাচ্ছি, আসে না, চলো না। এই যে মেশুর সাথে গল্প, মন দিয়ে গল্প শুনছে মেশু। চলো রাত হয়েছে, রুবিদি ডাকছে খেতে, চলো খেয়ে নিয়ে আবার কালকে আছি তো, কালকে আবার গল্প হবে, তাই না রুবিদি? বলে আছি তো, আবার গল্প হবে কালকে। গল্পের কি আর শেষ আছে? এই যে আমার দিদি এখানে খাবার টাবার একদম রেডি করে ফেলেছে। কি বানিয়েছিস? চিলি চিকেন। চিলি চিকেন, এই হলো চিলি চিকেন, চালের গুঁড়ো রুটি, আর এই যে স্যালাড, আর মিষ্টি। এই যে রুটি আর মিষ্টি বের করছে। কে দেখছে? কে? আশা কেউ দেখছে না, আমি ছোট ছোট করে করি, মেয়েকে পাঠাই তো, তা এখানে আসলাম, এটা কি এখানটা মিষ্টি বলতো? পাঠাই। এটা এটা মিষ্টির নাম আমাকে জিজ্ঞেস করা খুব মুশকিল, আমি বলতে পারি এটা না। বেকড রসগোল্লা। কি বললি এটা কি? বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা, তাই? তোর কি পাতে দেবো না পরে দেবো? পরে দি খাবে। আর এটার নাম কি? এই মিষ্টির নাম? এটার নাম রোল ক্রিম। ক্ষীরপুলি না, ক্ষীরপুলি। একদম আমাদের বাবির মতো, ও হচ্ছে টিভি দেখতে দেখতে খাবে। ও বাবা, হ্যাঁ টিভি দেখতে দেখতে খাবে। আমি তাই বললাম, বাবির কথা মনে হলো। সব বাড়ির ছেলেরাই তাই, এই যে প্লেট নিয়ে চলে যাচ্ছে ঘরে, টিভি দেখতে দেখতে খাবে। ঠিক আছে এতক্ষণ তো আমাদের সাথে গল্প করলো, এখন খাওয়াটা ওর মতো করেও খাক, তাই না? বসো। বললাম তো সেই সময় আমার এক ই ছিল, সিনেমার মতো না, কাহিনীতে একদম সিনেমা ফেল। উল্টো যেটা বললো যে মানে ওই হাবিলদারের যাওয়ার হ্যাঁ ইয়ে যাওয়ার মানে হাবিলদারকে দেখলাম, তারপরে পরে আমরা পুরো মানে এটা অনেক বড়, শুনতে একটু ধৈর্য লাগবে, কিন্তু ও বহু ঘটনা আছে। মানে মাম্পা তোর বাবা যে কিডন্যাপ হয়েছিল সেই গল্প শোনালো। মানে মিশো গল্প হচ্ছে, তো তুমি একটা জিনিস দাঁড়িয়ে আছো, হট করে পেছন দিকে লিখবা, মানে এটা বলতে শুনতে ভালো লাগে। হ্যাঁ কিন্তু আমাদের যদি হতো এটা সেটাই। আমাদের ডিনার হয়ে গেল। রুবিদি দারুণ বানিয়েছে চিলি চিকেন, ওর রান্না ভালো। আজকে এই প্রথম খেলাম আমি ওর রান্না। হ্যাঁ দুপুরবেলাও অনেক কিছু রান্না করেছে, চিংড়ি, বোয়াল মাছ, আরও কী কী যেন করেছে, ডাল মাছের মাথা দিয়ে, লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, তারপরে আবার খইয়ের বড়া, পকোড়া টাইপের, হ্যাঁ অনেক কিছুই ছিল, যাই হোক চাটনি। তো সব কটা আমি দেখলাম, সব কটা রান্নাই ওর ভালো হয়েছে। আবার রাতে চিলি চিকেন, সেটাও ভালো হয়েছে। ও তো সামনে আসতে চায় না খুব একটা ব্লগে, আমি নিয়ে গেলেই দেখি একটু এদিক ওদিক ঘুরে যায়, সেই জন্য সেভাবে দেখাচ্ছি না। হ্যাঁ আমি নিজেকেই দেখাই, নিজেই কথা বলি। আমার বিক্রম বেতাল, আমার বিক্রম বেতাল, দেখ অবস্থা কি করেছিস তুই আমার। আই বেতাল, বেতাল, আমি কি তোর বিক্রম? আমি কি তোর বিক্রম? বল, আমি তো বিক্রম, তুমি আমার বেতাল। তুমি আমার বেতাল, বলো আমি বেতাল। তুমি বিক্রম, বিক্রম বেতাল, আমার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বুকুম পাপি।
আরে বাবালি আইতা পাপি গালে